আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারে পেজ নাম্বার 198 এই পেজটার এমসিকিউ এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এটাকে নিয়ে একটু আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম ইজ ইকুয়াল আনইকুয়াল বোথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল নান অফ দিস। মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছরে সুদের হারটা ইকুয়াল থাকে, সমান থাকে, অসমান থাকে, সমান অসমান দুটোই হতে পারে। ধরে নেওয়া যাক তুমি 100 টাকা 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে ব্যাংকে রেখেছো, তো প্রথম বছরে তোমাকে 10% ইন্টারেস্ট দিচ্ছে, পরের বছরেও 10% ইন্টারেস্ট দিতে পারে, অথবা এরকম হতে পারে যে প্রথম বছরে 10% ইন্টারেস্ট দিল, দ্বিতীয় বছরে রেট অফ ইন্টারেস্ট একটু বেড়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 11%। সেটা হচ্ছে ব্যাংকের নিজস্ব ব্যাপার, প্রত্যেক বছরে সেম রেট অফ ইন্টারেস্ট দিতে পারে অথবা আলাদা রেট অফ ইন্টারেস্ট দিতে পারে। তাহলে এখানে অপশনটা হবে সি, দুটোই হতে পারে, মানে সেম রেট অফ ইন্টারেস্টও হতে পারে বা আনইকুয়াল ইন্টারেস্টও হতে পারে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, এই যে ইকুয়েশনটা রয়েছে এর বীজগুলো বাস্তব এবং অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 নাকি ইকুয়াল টু 0 হয়। একটা জিনিস মাথায় রাখবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, এই সমীকরণটা দুখানা বীজ যদি বাস্তব এবং অসমান হয় সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 হবে। তাহলে অপশন হচ্ছে এরটা। নেক্সট সি এরটায় বলছে যে সার্কামসেন্টার অফ এবিসি ইজ ও। এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলটা ধরে নেওয়া যাক এবিসি, এর পরিকেন্দ্রটা হচ্ছে ও। এখানে বলছে বিএসি, এই কোণটা হচ্ছে 85 ডিগ্রি। বিএসসি বলতে হচ্ছে এই পুরো কোণটা, এই পুরো কোণটা হচ্ছে 85 ডিগ্রি। আবার বিসিএ, বিসিএ বলতে হচ্ছে এই কোণটা, এই পুরো কোণটা বলছে 55 ডিগ্রি। তাহলে বলছে এ ও সি এই কোণটার মানটা কত। তাহলে আমরা কি করব, একটা ট্রায়াঙ্গেলের একটা কোণ বলে দিয়েছে 85 ডিগ্রি, আর একটা কোণ বলেছে 55 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? অ্যাঙ্গেল এ বি সি ইকাল টু হয়ে যাচ্ছে 180 মাইনাস 85 মাইনাস 55। তিনটে কোণের সামটা হয় 180, তো একটা দেওয়ার হচ্ছে 85, একটা দেওয়ার হচ্ছে 55। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি। তাহলে এটা যদি 40 হয় তাহলে আমাদের জিজ্ঞেস করেছে এ ও সি এর মানটা কত। এ ও সি এর মানটা কত হবে? পরিকেন্দ্রের ওপরে যে কোণটা তৈরি হচ্ছে সেটা এই কোণটার ডবল হবে। তাহলে বলা যেতে পারে 2 × 40 ইকাল টু হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে একটা কোণ রয়েছে, একটা শঙ্কু রয়েছে, সেই শঙ্কুটার ব্যাসার্ধটা এবং হাইটটা সেম বলে দিয়েছে, তাহলে শীর্ষকোণের মানটা কত? তো আমরা কি করব, প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করব। মানে এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই কোণটা 90 ডিগ্রি দেখে বুঝতেই পারছো, এই ট্রায়াঙ্গেলটার এই কোণটা 90 ডিগ্রি আছে, আর এই দুটো সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল হবে। কত করে হবে? এই কোণটা তো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই কোণটা কত হচ্ছে? 180 মাইনাস 90 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি, তাহলে একই রকমভাবে এই সাইডটাও পেয়ে যাবো আমরা 45 ডিগ্রি। তাহলে পুরো এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? পুরো এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপশন হবে এরটা। আমি আরেকবার প্রসিডিওরটা বলছি। আমরা প্রথমে
এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল দেওয়া রয়েছে, তাহলে বলা যেতে পারে দুটো সাইড যেহেতু ইকুয়াল, তাহলে এই কোণটার সাথে এই কোণটা ইকুয়াল হয়ে যাবে। আবার এটা 90 ডিগ্রি গিভেন রয়েছে, তাহলে এই কোণটার ভ্যালুটা কতটা হবে? এই কোণটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 90 বাই 2। একটা কোণ 90 বেরিয়ে গেছে, আর বাকি দুটো কোণ সমান, তাই আমরা 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে একটা কোণ হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। একই রকমভাবে আমরা বলতে পারি এই কোণটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে পুরো কোণটা কত হয়ে যাচ্ছে? পুরো কোণটা হয়ে যাচ্ছে 45 প্লাস 45 মানে হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু হচ্ছে √2। তাহলে থিটার ভ্যালুটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তো একটা জিনিস বলে রাখি, যখন দেখবে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু √2 দেওয়া রয়েছে, তখন থিটা ইকাল টু হচ্ছে 45 ডিগ্রি। কারণ দেখো, এখানটা যদি সাইন 45 হয় আর এটা যদি কস 45 হয়, তাহলে কত হচ্ছে? সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 আর কস 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। প্লাস করলে কত হচ্ছে? এলসিএম করলে হয়ে যাচ্ছে √2 আর 1 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 2/√2। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকবে √2। মানে আমরা দেখতে পাচ্ছি যদি থিটাটা π/4 হয়, মানে 45 ডিগ্রি হয়, তাহলেই এটা হওয়াটা পসিবল। আচ্ছা, এটাকে যদি তোমরা লিখে করতে চাও, মানে বিস্তারিতভাবে করতে চাও, তাহলে কীরকমভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। এটা তো আমি বললাম শর্টে কীরকমভাবে করবে। প্রথমে দেওয়া ছিল সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু হচ্ছে 2। আমরা কি করব? বোথ সাইডে স্কোয়ার করছি। √2 দেওয়া ছিল, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত পাবো? এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে এখানটা বসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হয়ে যাচ্ছে √2 স্কোয়ার, মানে √2 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 2। তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যেটা আমরা 1 বসিয়ে দিতে পারি, তাহলে পড়ে থাকছে প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 2। 1টাকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে? 2 সাইন থিটা কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 2 মাইনাস 1, তাহলে পড়ে থাকছে 1। তাহলে আমরা বলতে পারি এই সাইন থিটা কস থিটা ইকাল টু পেয়ে গেলাম আমরা 1/2। এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আমরা কি করব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, এটাকে আমরা লিখছি, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলায় ভাঙবো। তাহলে কত হচ্ছে? সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1। তো আমরা এই জায়গাটায় 1/2 বসিয়ে দেবো, তাহলে কত হবে? সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2 ইকাল টু হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 1। তাহলে কত হচ্ছে? সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস 1, মানে এই 1টাকে সাইড চেঞ্জ করলে 1 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে 0। আর 0 রুট ওভার করতে হবে, যেহেতু স্কোয়ার ছিল তাই রুট ওভার করবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু পেয়ে গেলাম 0। তাহলে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু আমরা পেয়ে গেছিলাম, প্রথমে দেওয়া ছিল √2, আর আমরা সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু আমরা 0 পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা এই পার্টটাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা ইকাল টু √2। তাহলে সাইন থিটা ইকাল টু কত হচ্ছে? সাইন থিটা ইকাল টু হয়ে যাচ্ছে √2/2। তো এটাকে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে? এটাকে ক্যান্সেল করলে পড়ে থাকবে 1/√2। তাহলে সাইন থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1/√2। 1/√2 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। তাহলে থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, মানে π/4। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে যেটা ছিল সেটা আমরা স্কোয়ার করেছি, তো এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম।
তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়ে যায়, তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা কস থিটা, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 2। নেক্সট আমরা এই 1টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 1, মানে পড়ে থাকছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন থিটা ইন্টু কস থিটা ইকাল টু 1/2। তাহলে আমরা আবার কি করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, আবার এটাকে লিখলাম, এই ফর্মুলাটাকে লিখলাম, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকাল টু 1 এই ফর্মুলায় ফেলে দিয়েছি। তো এই জায়গাটায় আমরা 1/2 বসাতে পারি। তো এখান থেকে কত আসছে, এখান থেকে 1 আসছে, 1টাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 মানে 0। তাহলে আমরা সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু পেয়ে যাচ্ছি 0। তো সেখান থেকে অপনয়ন করে সাইন থিটার ভ্যালুটাকে বার করেছি 45 ডিগ্রি, মানে থিটার ভ্যালুটাকে বার করেছি আমরা 45 ডিগ্রি। এত কিছু না করে আমরা সংক্ষেপেও করতে পারি। সংক্ষেপেটা আমি আরেকবার বলে দিচ্ছি। এখানটায় ছিল সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু ছিল √2। আমরা যদি সাইন থিটার জায়গায় 45 বসিয়ে দিই আর কস থিটার জায়গায় 45 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে, এখান থেকে আসছে 1/√2, এখান থেকেও আসছে 1/√2, প্লাস করলে পড়ে থাকছে 2/√2, অর্থাৎ √2 হয়ে যাচ্ছে। তাহলে দেখে বোঝা যাচ্ছে থিটা ইকাল টু হবে 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে এই ডেটাগুলো যদি মিডিয়ানটা 24 হয়, এখানটা একটু মিসিং রয়েছে, মিডিয়ানটা বলছে 24, মধ্যমাটা বলছে 24, তাহলে এক্স এর ভ্যালুটা কত? তাহলে আমরা কি করব, সংখ্যাগুলো দেওয়া ছিল 8, 9, 12, 17, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, 30, 31, 34, 39। তো কটা সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এন রয়েছে 10। তাহলে মিডিয়ান কত হবে, মিডিয়ানটা হয়ে যাচ্ছে n প্লাস 1/2, তাহলে এত নাম্বার টার্মটা হচ্ছে মিডিয়ান, তাহলে কত হবে 5.5, এত নাম্বার টার্মটা হয়ে যাচ্ছে মিডিয়ান। 5.5 মানে 5 নাম্বার আর 6 নাম্বার টার্মটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা মিডিয়ান পেয়ে যাব। তো 5 নাম্বার টার্ম বলতে কত, 5 নাম্বার টার্ম বলতে হচ্ছে এটা, 6 নাম্বার টার্ম বলতে হচ্ছে এটা, তাহলে মিডিয়ান কত হচ্ছে, মিডিয়ানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4/2। তো এই মিডিয়ান ইকাল টু দেওয়া রয়েছে 24। তো এখান থেকে সলভ করে আমাদের এক্সটাকে বার করতে হবে, তাহলে কত হবে, এটা প্লাস করলে হয়ে যাচ্ছে 2x প্লাস 6 ইকাল টু 48। 24-এর সাথে আমরা 2টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হচ্ছে 2x ইকাল টু হয়ে যাচ্ছে 48 মাইনাস 6, তাহলে 2x ইকাল টু হয়ে যাচ্ছে 48 মাইনাস 6 করলে আমরা পাবো 42, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে 42/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 21। তাহলে মিডিয়ানটা আমরা এক্সটা আমরা পেয়ে যাচ্ছি 21। প্রসিডিওরটা আমরা আরেকবার বলছি, যে সংখ্যাগুলো দেওয়া ছিল তাদের মিডিয়ান বলছিল 24, তাদের মিডিয়ান বলছিল 24। তো আমরা দেখলাম যে এখানে টোটাল নাম্বার অফ টার্ম রয়েছে 10খানা টার্ম রয়েছে, তাহলে 10খানা টার্ম থাকলে মিডিয়ান কত হবে, n প্লাস 1/2 মানে 5.5, এত নাম্বার টার্মটা হয়ে যাচ্ছে মিডিয়ান। তো 5.5 এই টার্মটা আমরা কি করে বার করব, 5 নাম্বার টার্ম আর 6 নাম্বার টার্মটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 5 নাম্বার টার্ম বলতে ছিল এটা, 6 নাম্বার টার্ম বলতে ছিল এটা, তো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিডিয়ান পেয়ে যাচ্ছি, তো সেটা ইকাল টু হয়ে যাচ্ছে 24। তো সেখান থেকে আমরা এক্সটাকে বার করলাম 21। নেক্সট প্রশ্ন বলছে একজন লোক 100 টাকা ব্যাংকে ডিপোজিট করেছিল, তো বলছে যে অ্যামাউন্টটা পেয়েছে 121, কত বছর পরে, 2 বছর পরে, আর তাকে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা এখানে বলে দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে, প্রিন্সিপাল দেওয়া রয়েছে, আমাদের এনটা জিজ্ঞেস করেছে। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে অ্যামাউন্ট বার করার ফর্মুলা। এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে 121, প্রিন্সিপালটা দেওয়া রয়েছে 100, 1 প্লাস r/100, এনটা বলছে 2। তো এখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্টটাকে বার করতে হবে, তাহলে কি করব, আমরা পেয়ে গেলাম 121 ইকাল টু 100 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2,
তাহলে কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 1 টু 1 বাই 100। তো আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 11 বাই 10 তার স্কোয়ার, এটা লেখা যেতে পারে 11 বাই 10 তার স্কোয়ার লেখা যেতে পারে। তো এখান থেকেও দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকেও দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হচ্ছে 11 বাই 10। তাহলে আর বাই 100 ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে 11 বাই 10 মাইনাস 1। তাহলে আমরা কত পাবো আর বাই 100 ইকুয়াল টু পেয়ে যাবো মাইনাস করলে 10, 11 মাইনাস 10, তাহলে কত হবে 1 বাই 10 হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 100 বাই 10। তাহলে এখান থেকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 10। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাচ্ছি 10%। নেক্সট প্রশ্নে বলা রয়েছে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই। এটা ইকুয়াল টু লেখা যেতে পারে এ মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি বাই বি হবে এখানটা, এটা হবে এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই। এই যে প্রসিডিওরটা, এটাকে কি প্রক্রিয়া বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিভিডেন্ডো বা ভাগ প্রক্রিয়া। এই প্রসিডিওরটাকে বলা হচ্ছে ভাগ প্রক্রিয়া। কি করা হয় ভাগ প্রক্রিয়ায়, ভাগ প্রক্রিয়ায় প্রত্যেক কটা সাইডে 1 মাইনাস করা হয়ে থাকে। ভাগ প্রক্রিয়ায় প্রত্যেক কটা সাইডে 1 মাইনাস করা হয়ে থাকে। তাহলে কত হচ্ছে, ওপরটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি, এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই। কথাটা বুঝতে পারলে, ভাগ প্রক্রিয়ায় প্রত্যেক কটা সাইডে 1 মাইনাস করা হয়ে থাকে। এই প্রসিডিওরটাকে বলা হচ্ছে ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডো। নেক্সট প্রশ্নে বলছে যে দুখানা সার্কেল কিরকম ভাবে থাকলে তাদের 3টে স্পর্শক থাকতে পারে। দুখানা সার্কেল যদি পরস্পর পরস্পরকে টাচ করে থাকে, মানে দুটো বৃত্ত যদি পরস্পর পরস্পরকে স্পর্শ করে থাকে, তবেই তাদের 3টে ট্যানজেন্ট থাকবে, তবেই তাদের 3টে স্পর্শক থাকবে। যদি এরা পরস্পরকে টাচ না করে থাকে তাহলে এদের মধ্যে দুখানা স্পর্শক থাকবে। টাচ না করলে দুটো স্পর্শক থাকবে, আর টাচ করে থাকলে 3টে স্পর্শক থাকবে। নেক্সট প্রশ্নে বলছে যে একটা চোঙ রয়েছে, তার রেডিয়াসটাকে ডবল করা হয়েছে আর হাইটটাকে হাফ করে দেওয়া হয়েছে, উচ্চতাটাকে হাফ করে দেওয়া হয়েছে, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে। তো আগের রেডিয়াসটাকে আমরা আর ধরছি আর আগের হাইটটাকে আমরা এইচ ধরছি, তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া মানে কার্ভ সারফেস এরিয়া বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এটা হয়ে যাবে 2 পাই আর এইচ। এবার বলছে রেডিয়াসটাকে ডবল করে দেওয়া হয়েছে, রেডিয়াসটাকে ডবল করে দেওয়া হয়েছে আর হাইটটাকে হাফ করে দেওয়া হয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2 পাই আর এর জায়গায় বসবে 2 আর, হাইটের জায়গায় বসবে এইচ বাই 2, আর এর জায়গায় বসবে 2 আর, হাইটের জায়গায় বসবে এইচ বাই 2। তাহলে কত হচ্ছে, এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 2 পাই আর এইচ। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি আমরা রেডিয়াসটাকে ডবল করে দিই আর হাইটটাকে হাফ করে দিই, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আগে যা ছিল তাহলে সেম থাকবে। তাহলে এখানটা হবে সমান বা ইকুয়াল বলে। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকমভাবে চলছে tan 88 অবধি, 89 অবধি, tan 89 ডিগ্রি অবধি। এর ভ্যালুটা কত হবে। তাহলে আমরা কি করব, tan 1টা যেরকম ছিল সেরকম রইল, tan 2টাও যেরকম ছিল সেরকম রইল, tan 3টাকেও আমরা চেঞ্জ করছি না। tan 88 এর আগেরটা কত হবে, সেটা হয়ে যাবে tan 87 ডিগ্রি, তারপরে বসছে tan 88 ডিগ্রি, তারপরটা হয়ে যাচ্ছে tan 89 ডিগ্রি। আমরা কি করব, প্রথম 3টে যেরকম ছিল সেরকম রইল। এইটটি সেভেনটাকে লেখা যেতে পারে tan 90 মাইনাস 3, এটা লেখা যায়। আবার 88টাকে লেখা যেতে পারে tan 90 মাইনাস 2, 89টাকে লেখা যেতে পারে tan 90 মাইনাস 1। তাহলে কত হবে, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি।
এটা হয়ে যাচ্ছে cot 3 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে cot 2 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে cot 1 ডিগ্রি। তাহলে tan 1 যেরকম ছিল সেরকম রইল, tan 2 যেরকম ছিল সেরকম রইল, tan 3 যেরকম ছিল সেরকম রইল। cot 3টাকে আমি লিখতে পারি 1/tan 3 ডিগ্রি, cot 2টাকে লিখতে পারি 1/tan 2 ডিগ্রি, cot 1টাকে লিখতে পারি আমরা 1/tan 1 ডিগ্রি। তাহলে এখান থেকে tan 1টাকে ক্যান্সেল করা যাবে, tan 2টাকেও ক্যান্সেল করা যাবে, tan 3টাকেও ক্যান্সেল করা যাবে। তাহলে পড়ে থাকছে 1। মানে আমরা tan 87টাকে চেঞ্জ করলাম tan 90-3-তে, 88টাকে চেঞ্জ করলাম 90-2-তে, 89টাকে চেঞ্জ করলাম 90-1-এতে। তাহলে 90-3টা হয়ে যাচ্ছে cot 3, 90-2টা হয়ে যাচ্ছে cot 2, 90-1টা হয়ে যাচ্ছে cot 1। তাহলে cot 3কে আমরা লিখতে পারি 1/tan 3, cot 2কে আমরা লিখতে পারি 1/tan 2, cot 1কে লিখতে পারি 1/tan 1। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। এটাই হচ্ছে আনসার। বলছে কোনো একটা ডেটায় যদি দুখানা মোড থাকে তাকে আমরা কি বলবো? এটা আমরা এর আগে করেছিলাম, তাকে বলা হচ্ছে দ্বিভুইষ্টক বা বাইমোডাল। যদি দুখানা মোড থাকে তাকে বলা হচ্ছে দ্বিভুইষ্টক বা বাইমোডাল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।